Okay. Okay. তো ইয়ানো সিস্টেম ওই অ্যাপ্লাই এডুকেশন নন টিচিং স্টাফ এবং সোশ্যাল এডুকেশনের 1000 এইগুলো সম্পর্কে আরো দারুণ একটা বিষয় হচ্ছে এইগুলো নিয়ে 2018 সালের আগে অফার ছাড়ার প্রাক মুহূর্তে একটা মামলা করে দিয়ে অফারগুলো আটকে দিয়েছিলেন যে পোস্টগুলো অবৈধ পোস্ট। সুপ্রিম কোর্ট 2019 সালে এই মামলায় করেছেন যে এই পোস্টগুলো বৈধ, এতে নিয়োগ করার প্রশ্নে কোনো সমস্যা নেই। এই রায়ও সুপ্রিম কোর্ট 2019 সালে দিয়েছিলেন। এখন সুপ্রিম কোর্ট বলছেন যে নিয়োগ প্রক্রিয়া যা সম্পূর্ণ হয়েছে তার স্বেচ্ছাচারিতার সঙ্গে ক্ষমতার অপব্যবহার না করে এগুলো যেন দ্রুত নিয়োগ করেন। এই শব্দগুলো সেখানে আমরা দেখেছি সেই নিউ রিক্রুটমেন্ট পলিসি নামে সরকার যা যা করেছেন সেখানে আছেন। এখানে স্পষ্ট করে এই রায়ের মধ্যে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছেন যে কিভাবে ক্ষমতা দেখিয়েছে এবং স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্ট তার রায়ের মধ্যে দিয়েছেন দ্য অ্যাকশন অফ দ্য গভর্নমেন্ট ইন ক্যান্সেলিং দ্য প্রসেস অফ রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ এনরোলড ফলোয়ার্স ইজ নট জাস্টিফাইড অ্যান্ড উড অ্যামাউন্ট টু আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার। সরকার এই স্বেচ্ছাচারীভাবে ক্ষমতা দিকে অপব্যবহার করে এই পোস্টগুলোকে মানে গোটা নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করেছেন। এখন আমরা এই বিষয়গুলো আমরা সুপ্রিম কোর্টের এই গাইডলাইন যা রায়, এই রায় দেখেছি এবং আমরা মনে করি যে নির্দিষ্টভাবে 3টা কেসের মধ্যে দিলেও বাকি সমস্ত ক্ষেত্রে এই রায় কার্যকরী হবে এবং সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ যখন এই ধরনের রায় দেয় তখন পরবর্তী সময় এই রায় সমস্ত ক্ষেত্রে এই ধরনের যে মামলাগুলো আছে মামলাগুলোর ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে তা অ্যাপ্লাই হয়। ফলে এই বিষয়টা আমরা ডিওএফ এবং টিএফ মনে করি আমাদের রাজ্যের যে 15,000 যুবক যুবতী জন্য নিয়োগের জন্য তৎকালীন সরকার যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এই নিয়োগ প্রক্রিয়া দ্রুত রাজ্য সরকারকে সম্পন্ন করতে হবে। এই যতগুলো ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে, মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, কিন্তু তাদেরকে নিয়োগ করা হয়নি, অফার দেওয়া হয়নি। এই সমস্ত ডিপার্টমেন্ট আমি যা বললাম তাতে 3টা ডিপার্টমেন্ট সম্পর্কে নির্দিষ্টভাবে রায় দিয়েছেন, টিপিএসসি, টিএসআর এবং ফ্যাক্টরিজ এন্ড বয়লার্স। বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে স্কুল এডুকেশন, সোশ্যাল এডুকেশন, পুলিশ, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি এন্ড কমার্স, রেভিনিউ ডিপার্টমেন্ট, ডিডব্লিউএস ডিপার্টমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পিআই, এই ডিপার্টমেন্টগুলোতে ব্যাপক সংখ্যক পোস্টে ইন্টারভিউ নেওয়া হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করেছেন। তা দ্রুত সুপ্রিম কোর্টের রায় যেন রাজ্য সরকার মান্যতা দেয়। আইনসভা এবং বিচার সভার যে সম্পর্ক, এই সম্পর্কের কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানিয়ে এই সমস্ত ডিপার্টমেন্টে যা বাতিল করেছিল, এই বাতিলের করেছিল তা প্রত্যাহার করে এই ডিপার্টমেন্টের সবাইকে দ্রুত নিয়োগ করতে হবে। এটা জানার একটু সামনে দিয়ে নবরন্দা।